এরকম একটা সিচুয়েশন আসবেই, মেনে নেওয়া কষ্ট হলো। এটাই তোর বাড়িতে মিথ্যা সান্ত্বনা দিতে আসবে না আমায়। এই বাড়িটা আমার, এটা মেনে নেওয়া কষ্টের পাশাপাশি দুঃখের এবং অপমানজনক। হায় আল্লাহ, এ কেমন পরিস্থিতি ফালাইল আমায়। এইসব কথা বলে জাঙ্কুক ভাইয়াকেই তো কষ্ট দিচ্ছে, এটা সে কেন বুঝতে পারছে না? আমি তো কিছু মেনেই নিতে পারতেছি না। এই লোকের পরিচয় নতুন একটা জীবন, এটা পুরো দুঃস্বপ্নের মতো। আমি জানি তোমার মতো এত উচ্চ মহলে আসামের জন্য এরকম জীবনটা মেনে নেওয়া কষ্টের, এতটা সহজ না। তবে বিশ্বাস করো, তুমি নিজ ইচ্ছে এই জীবন বেছে নিয়েছো। দেখেন মিস্টার, আপনি তো চুপই থাকেন, আপনি কি আমার সহ্যই হয় না? আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আপনি আমার চোখের সামনে থেকে বিরাট হতো। আপনাকে দেখলে আমার মেজাজটা, চুপ কর। কি বলতেছস? যা বলতেছি ঠিকই বলতেছি। আমি তো বুঝতেই পারতেছি না আমি কোন দুঃখে এরকম একটা মানুষকে বিয়ে করতে যাবো, যার টাকা নেই, পয়সা নেই, রূপ নেই, কোনো কিছু নেই। তার জন্য আমি কেন সবাইকে ছাড়বো? এই মুখে বারবার আমার নাম নেবেন না। আমি আপনার সাথে কথা বলতেছি না মিস্টার, বারবার হ্যাঁ দিয়ে অ্যাটাক করবেন না। যেহেতু তোমার কোনো কিছুই মনে নেই, তাই আমার ভালোবাসা এখন তোমার কাছে বেহাগিরি লাগবে, এটাই স্বাভাবিক। এখন আর কিছুই বলার নেই। জীবনা ভোগে ভেতরে নিয়ে আসেন। এই কি করলি তুই? দিলি তো লোককে কষ্ট দিয়া। সো হোয়াট? তাতে আমার কি? আমি কি লোককে ভালোবাসি নাকি? ওই লোকের কষ্ট পাওয়া না পাওয়াতে আমার কিচ্ছু আসে যায় না। এখন তো কিছু ফিল করতে পারতাছস না, কিন্তু যখন সবকিছু মনে পড়ে যাবে তখন ঠিকই কষ্ট পাবি তুই। আমার পাল্টা পাবো। ম্যাচটা খারাপ করিস। জিমিত, আমাকে প্লিজ তুই নিয়ে যা। আমি এখানে থাকতে পারবো না। এরকম ছোট পরিবেশে আমি অভ্যস্ত না। তুই দেখ, আমি চাইলে কিন্তু তোরে নিয়ে যেতে পারি, তবে এই জিনিসটা তোর জন্যই ভালো হবে না। আচ্ছা আমি বলি কি, তুই জাস্ট 15 দিন এখানে থেকে দেখ। যদি জাঙ্কুকে ভালো না লাগে তাহলে আমি তোকে নিয়ে যাবো, আই প্রমিস। হোয়াট? 15 দিন? এই লোকের সাথে থাকলে 5 দিনে এই বাড়ি থেকে আমার লাশ বের হবে। হ্যাঁ, কথা অবশ্য ভুল বলিস নাই, লাশ তো বের হবে, কিন্তু তোর না, এই লোকে। যে যন্ত্রণা দেওয়া শুরু করছিস তুই আর তোর গোষ্ঠী মিলে, আর যে যন্ত্রণা আমি আর এই লোকে নেই সেটা কি? বাই দ্য ওয়ে, তুই কোন পক্ষে? আমার ফ্রেন্ড হয়ে লোকের সাপোর্ট দিতে সহ্য করে না? দেখ, সত্যি বলতে জাঙ্কুকে আমার একদম পছন্দ না। আগেও ছিল না, এখনো করি না। তবে ওর সাথে যা হচ্ছে আমার ওর জন্য খারাপ লাগতেছে। খারাপ তো তোর আমার জন্য লাগা উচিত। দেখ, তোকে একটা সিম্পল ক্যালকুলেশন বলি। আপাতত তোর কাছে ও আছে, কিন্তু ওর কাছে কেউই নাই। উল্টা তুই তো ওকে পর করে দিচ্ছিস। জানিস তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে কিভাবে কান্না করতে করতে পাগলের মতো ছুটে আসছিল? তুই ওদের কানে ইমোশনাল হচ্ছিস। ওরা হচ্ছে ছোট লোক, মিডল ক্লাস। ওরা টাকার জন্য অনেক অ্যাক্টিং করতে পারে। আমি এত বড় লোক থেকে অ্যাক্টিং করতে ইচ্ছা করে। মিস্টার জিয়ন ভাই, আপনার অবগতির জন্য জানিয়ে দিই, আপনি এখন কোনো হাইফাই ক্লাসের মেয়ে না, বুঝছেন? আপনার বাবা আপনাকে পর করে দিছে, তোর নামে এখন 1 টাকার সম্পত্তি নেই। ও কেন তোর জন্য অ্যাকশন করবে? আমি জানি না, জানতে চাইও না। ও সম্পর্কে আমি কিছু জানতে চাই না। দেখতে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। ওকে তুই চিনিস না, তাই ভালোবাসতে পারছিস না, কিন্তু তাই বলে ঘৃণা করাটাও ঠিক না। আমার ঘৃণা করার ইচ্ছা নেই, কিন্তু আসলে মারতে পারতেছি না। এই জন্যই তো বলতেছি, একটা সুযোগ তো দিয়ে দেখ। এখানে বসে থেকে কি লাভ? ওর সাথে থেকে ওকে একটা সুযোগ দে। গাইস, যদি তোমরা ক্রিকেটকে ফলো করো তাহলে আমার কাছে তোমাদের জন্য একটা দারুণ নিউজ আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমি সব ম্যাচে অ্যাপ দিয়েই ফলো করব। এখানে এক জায়গায় সবকিছু পাওয়া যায়। লেটেস্ট ম্যাচ স্কেডিউল, লাইভ ম্যাচের আপডেট আর তোমার স্পোর্টস নলেজ দিয়ে আর্ন করার সুযোগ। আর আইপিএল স্টার্টের জন্য টিম দারুণ কিছু গিফট রেডি করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে থাকবে ক্যাশ প্রাইজ আর অ্যাপেল টেকের গিভওয়ে। তোমার ফোন আপগ্রেড করার পারফেক্ট চান্স। এইটাই শেষ নয়, আইপিএল চলাকালে সব প্লেয়াররা তাদের ফার্স্ট 4টা ডিপোজিটের বোনাস পাবে। এটা প্রথমবারের মতো হচ্ছে। আর এখন তুমি ম্যাক্সিমাম 70,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো এই প্রোমো কোডটি ইউজ করে। প্রোমো কোডটি হচ্ছে BTS1XB। সো আর দেরি কেন, কমেন্টে দেওয়া লিংকে ফলো করো, ওয়েবসাইটে আপডেটগুলো চেক করো, আর এখন থেকেই তোমার গেমিং ব্যাংক রেডি করে নাও। জাঙ্কুকের ছোট্ট ডুপ্লেক্স বাড়িটি বরাবরই অপছন্দ। তবে ড্রয়িং রুমে প্রবেশ করতেই যে জিনিসটা সবার আগে থেকে অবাক করে দেয় তা হল ড্রয়িং রুমের দেওয়ালে টাঙিয়ে রাখা টেকুকের বিয়ের একটি ছবি। এই ছবির সাইজটি বলে দিচ্ছে কতটা যত্ন করে এটাকে বেঁধে রাখা হয়েছে এই দেওয়ালটিতে। তের মনে এতক্ষণ জমে রাখা রাগটা কোথায় যেন উধাও হয়ে গেল। মনের ভিতরে কেমন এক অনুভূতি হচ্ছে নিজেকে বধূ হিসেবে দেখে। তে বারবার চেষ্টা করছে ছবিটি থেকে চোখটা সরানোর, তবে তা কোনোভাবে পেরে উঠছে না। ছবিটি যেন তাদের দুজনের মনের কথাগুলোকে বলে দিচ্ছে। কি রে, তুই এত সুন্দরভাবে ছবি টাঙায় রাখছিস তোর বাসায়? আমাকে বলবি, আমি আমার বিয়েটা রাখা রাখতাম আমার বাড়িতে। ফালতু কথা একদম বলবি না, এরকম আজেবাজে বুদ্ধি আমার না। যেখানে আমাকে ভুলে গেছেন সেখানে স্মৃতিগুলো মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তবে এত সুন্দর প্ল্যানিং গুলো আমার মাথা থেকে আসেনি। সবকিছু তোমার প্ল্যান ছিল। তে আসছে বিশ্ব জ্ঞানদাতা, আপনার কাছ থেকে ইতিহাস জানতে চাইছি আমি। সমস্যা সব তো সেই এক জায়গাতেই, তুমি কিছু জানতেই চাচ্ছ না। আর তোমার মাথায় 2টা বাড়ি মেরে সবকিছু মনে করাইতেও পারতেছি না। ও এক্সকিউজ মি, হোয়াট ডিড ইউ সে? আরে চুপ থাক, এখন লেগে যাই।
আমার থেকে রক্ষা করার চেষ্টা করতেছেন সেগুলো তো অলরেডি আমার দখলদারি শেষ। এই যে ভদ্রলোক, কথাবার্তা ভালোভাবে বলেন। আপনার কথার উদ্দেশ্য বুঝতে পারলাম না। না বুঝলে ভালো, এখন আমার বুঝাইতে গেলে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে, তখন আবার কি করে বসে ঠিক নেই। অসভ্য লোক, আপনাকে তো আমি চুপ থাক, বেডরুমে গিয়ে রেস্ট নেই। বকবক করার ইচ্ছা আমারও নেই, তবে বেডরুম তো মনে হয় 2 তলায়, সিঁড়ি দিয়ে উঠবো কিভাবে আমি? আমি থাকতে আবার সেই চিন্তা করা লাগে নাকি? ভয় নেই, ছাড়বো না তোমায়। জাঙ্কুকের ছোট্ট উপকারে তার হৃদস্পন্দন দ্রুত গতিতে চলতে লাগলো। জাঙ্কুক নিজেও তা টের পেল ঠিকই, তবে তা মুখে আর প্রকাশ করলো না। তার চোখে চোখ রেখে থেকে আলতো হাতে কোলে নিয়ে 1 পা 2 পা করে সিঁড়িগুলোকে পার করলো। অতঃপর বেডরুমের দরজার সামনে এসে তাকে নামিয়ে দিল। অ্যাক্সিডেন্টের কারণে পা মুচকেছে, তবে চলাফেরা একটু একটু করতে পারে। বেডরুমের দরজা খুলতেই পুনরায় অবাক হয়। ড্রয়িং রুমের মতো ঠিক একইভাবে বেডরুমেও বিশাল বড় করে টিকুকে একটি ছবি টাঙানো, যে ছবিটি প্রকাশ করছে তাদের ভালোবাসা সম্পর্কের গভীরতা। তবে তবুও কেন তে কোনো কিছু মনে করতে পারছে না। এই ছবির প্ল্যানিং ওকে তা আপনি করেছেন, আমি না। কিছু জিজ্ঞেস করেছি আপনাকে, কথা কথা পক না করলে কি আপনার হয় না? আরে বাবা, তোমারই তো প্রশংসা করলাম, ভালো প্ল্যানিং দিছিল ঘর গোছানোর। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না। আপনার তো আবার এত বেশি টাকা নিচ্ছে ইন্টেরিয়র দিয়ে ঘর গোছাবেন, তাই হয়তো বা এরকম ছবি দিয়ে ঘর গোছানোর প্ল্যানিং দিছিলাম। আপনার অ্যাবিলিটির মধ্যে এটাই পারফেক্ট, এই চেয়ে ভালো কিছু এমনিও পারতেন না। কি বলবো বুঝতে পারছি না। আসলে তুমি এখানে আমাদের ভালোবাসা না দেখে টাকা দেখলা, বিষয়টা মেনে নিতে পারছি না। আমার তো আসলে এমন ছিল না। আমি যা ছিলাম বিষয়টা তো মানার মতো না। আপনারা আমার মতো পার্থক্য দেখছেন। আমি যদি আকাশ হই তবে আপনি পাতাল। ভুল বললাম? ভুল বলেনি, তবে তুমি আকাশ হও আর যাই হও না কেন, তুমি তো আমারই, তাই না? এমন কোনো কথা বলবেন তা জানতাম। আপনি তো আবার বেহায়া মানুষ, মান সম্মান নেই। ভুল ধারণা আপনার মিসেস জীবনতে। মান সম্মানে জীবন জাগরুকের বহুত আছে, তবে এখন মান সম্মান দেখালে আপনাকে হারাইতে হবে, যা আমি কোনোভাবেই চাই না। আপনার অবাবিতের জন্য জানিয়ে দিই, হারানোর প্রসঙ্গ তখনই আসে যখন তার নিজের নামে থাকে। আমি আপাতত আপনার না, এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। আপনাকে আপাতত আর কিছু বলতে চাই না, কেননা বলেও লাভ হবে না। আপনাকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, এটা নিশ্চয়ই জানেন। জানতাম না, বাট এখন সত্যি মনে হচ্ছে। যদি ভেবে থাকেন আপনার কান্না দেখে গলে যাবো, তবে তা আপনার মিথ্যা ধারণা। আপনার কান্নাকাটি নাটক আমাকে গলাতে পারবে না। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। যদি বুঝে থাকেন তাহলে এখন আসতে পারেন, আর একজন স্টাফকে আমার কাছে পেয়ে যাবেন। টুকটাক জিনিসপত্র লাগলে ওকে বলবো। স্টাফ মানে? বুঝতে পারলাম না। এখানে না বুঝে তো কিছু নাই। স্টাফ মানে সরি ভুলে গেছিলাম। আমার হাজবেন্ড তো আবার গরিব, ও তো নিজে একটা গরিব। অন্যান্য গরিব স্টাফদেরকে নিজের বাড়িতে রাখবে কিভাবে? তুমি চিন্তা করবে না, আমি কালকের মধ্যে ব্যবস্থা করছি। করতে পারলে তো ভালোই, না করতে পারলে আর কি করার। আমার পোড়া কপাল, আমি জানি আমার এত বেশি অ্যাবিলিটি নেই, তবে তোমাকে কোনো দুঃখে রাখবো না, এতটুকু প্লিজ আমার বিশ্বাস করো। ডায়লগ দিতে তো ভালোই পারেন, তো চাকরি বাকরি না করে একটা স্ক্রিপ্ট রাইটারই হয়ে যেতেন, ভালো টাকা অন্তত ইনকাম করতে পারতেন, তাহলে আর গরিব থাকতে হতো না। হারাম কামাই বড় হওয়ার ইচ্ছা থাকলে অনেক টাকাই কামাই করতে পারতাম, তবে সেই ইচ্ছা আমার নাই। আমি শুধু জীবনে শান্তি চাই। আপনাকে আর কি বলবো, যান আল্লাহ আপনাকে শান্তি দিক। এবার হয়েছে তো, এবার আসতে পারেন। যেমনটা তোমার ইচ্ছা। বেশি বাড়াবাড়ি করে ফেললাম না তো আবার? কলে করছি, এমনি ওই লোককে তো আমার ভালোই লাগে না, অসহ্য করে। জাঙ্কুক চলে যেতেই তের চোখ পুনরায় আটকে গেল দেওয়ালে টাঙিয়ে রাখা সেই বড় পিকচারটির দিকে। তের উত্তাল মন কেন যেন বারবার শান্ত হয়ে যায় এই ছবিগুলো দেখলেই। এই শান্তিতে আবার কেমন যেন অস্থিরতা মিশ্রিত। ছবিগুলোর দিকে তাকাতেই কিছু দৃশ্য তের মাথার মধ্যে ভেসে ওঠে, তবে সেই দৃশ্যগুলোকে পুরোপুরি আবার মনে করতে পারে না তে। মনের অস্থিরতা কমিয়ে আনতে মোবাইলটা হাতে নিল। একটু ঘাটাঘাটি করা যাক, কিছু একটা মোবাইলে দেখলে হয়তো বা তার এই অস্থিরতা কমে যাবে। আজকে 3 যেন তের জন্য না, তের মোবাইলটা হাতে নিতে দেরি হয়, তবে এমন একজনের কল আসে যা দেখে তের মুখটাই একেবারে মলিন হয়ে পড়ে। হ্যালো, এতদিন ধরে তোমার সাথে যোগাযোগের চেষ্টা করছি, অবশেষে সার্থক হলাম। তা এখন কি করতে পারি? অভিনন্দন জানাবো তোমাকে, নাকি উপহারও পাঠাবো? একটা উপহার তো দিতেই পারো, সেটা হচ্ছে ইউনোর থেকে দূরে থাকার উপহার। জানি তো ওকে আমি কত আগে থেকে ভালোবাসি। হ্যাঁ জানি, এত চেষ্টা করে সার্থক হতে পারছো না। বিষয়টা আসলে অনেক বেশি দুঃখজনক, তাই না? দুঃখজনক তো হবেই, তাও শুধুমাত্র তোমার জন্য। তুমি তো আমার পথের কাঁটা। অবশেষে চাকরকে বিয়ে করে এখান থেকে চলে গেছিলাম, এখন আবার স্মৃতি ভুলে আবার পথের কাঁটা হয়েছো। কি বলতে চাও তুমি? বলতে চাই এখন তুমি বিবাহিত, তবে স্মৃতি ভুলে গেছো, তাই চাঙ্কুকের মধ্যে সীমাবদ্ধ থাকো। এগুলোর দিকে তাকাতে আসবে না। ও হ্যালো, মাকে দেখেছো তো? থ্রেট দিচ্ছ আমাকে? থ্রেট না, তোমাকে তোমার সীমা দেখাচ্ছি। একজন বিবাহিত নারী তার স্বামীর দিকে
হওয়া উচিত। অন্যের বয়ফ্রেন্ডের দিকে তাকানো ঠিক হবে না। তাছাড়া ইউনো খুব কষ্টে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি চাই না তুমি আবারও আমাদের পথের কাটা হও। ইউনো রাজি হয়েছে মানে? ও তো হসপিটালে আমাকে আই লাভ ইউ বললো। তখন তোমার মাথার অবস্থা খারাপ ছিল, তাই ও তোমাকে শান্ত করার জন্য সিম্পাথি দেখাইছে। এর বেশি কিছুই তো না। তাছাড়া যেভাবে চাঙ্কুকের জন্য ইউনোকে রিজেক্ট করছো, ও তোমাকে আর পছন্দ করে না। এসব কথা আমাকে বলতে আসবে না। আপনি নিজে ইউনোকে বলে দেন আমি ওকে পছন্দ করি না। না করলে তো আলহামদুলিল্লাহ, বলি কি নিজে গরিব স্বামীর মধ্যে সীমাবদ্ধ থাকো। ইউনোর দিকে তাকাতে আসবে না। তোর ইউনোর দিকে তাকাতে আমার টাকা পড়ছে। তোর ইউনোর আমি অতিরিক্ত রাগের কারণে তুই কলটা কাট করে দিল। হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। টিসুর বলা কথাগুলো কোনোভাবে হজম করতে পারছে না। ইউনোকেও মন থেকে সরাতে পারছে না। বারবার তেল মনে হচ্ছে জাঙ্কুক হয়তো বা তাদের দুজনের পথের কাটা। কেন 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 আমি ওকে বিয়ে করছিলাম? কেন আমি ওকে ছাড়ছিলাম? আল্লাহ আমাকে সব মনে করিয়ে দিস। আমি যে এসব কিছু সহ্য করতে পারতেছি না। নিজের রাতে পুরোটাই ছাড়লো বেডরুমে ঝুলিয়ে রাখা সেই সুন্দর ছবিটির দিকে, যা কিনা টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিচতলা থেকে ভাঙচুরে আওয়াজ পাওয়া মাত্রই চাঙ্কুক দৌড়ে তার বেডরুমে চলে গেল। তে আবার উল্টোপাল্টা কিছু করলো না তো? এই ভয়ে দৌড়ে দরজাটা খুললো চাঙ্কুক। কি করলাতে? কেন চোখ নেই আপনার? চোখ দিয়ে দেখতে পাই না? যা মন চাইছে তাই করছি। এর কৈফিয়ত আপনাকে দিতে পারতো না। হয়েছে নাকি তোমার? আজকে সকাল থেকে এরকম শুরু করে দিছো। কারণ কি? কোনো সমস্যা হলে খুলে বলো। কেন সমস্যা কি আপনি মনে হয় জানেন না? সমস্যা হচ্ছে আপনি, আপনার সাথে আমার সম্পর্ক। এই সম্পর্ক আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আবার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছেন। তোমার এখন কোনো কিছু মনে নেই মানলাম, কিন্তু তাই বলে তুমি এরকম সিগারেট কথা পার না দে। এগুলো আমার ভালোবাসার স্মৃতি, তোমার ভাঙচুরের জিনিস না। আমার মন চাইছে আমি করছি, প্রয়োজনে আরো করবো। আপনাকে কৈফিয়ত দিব না কোনো কিছুর জন্য। এখন আবার কান্না করতেছো কিসের জন্য? কান্না করার মতো কোনো কথা বলছি আমি? কেন? আমার মন চাইছে আমি কান্না করছি। এখন কি কান্নাটা আপনার পরবর্তী নিয়ে করতে হবে? জান, তুমি প্লিজ কান্না করো না। শোনো আমার কথা। আপনাকে কতবার করে বলবো ডোন্ট টাচ মি। আমার এত কাছাকাছি আসবেন না। আপনি কেন বুঝতে পারছেন না? আমার মন মাথায় একদম ঠিক নাই। চিন্তা নাই জান, সব ঠিক করে দেবো তোমার। ঠিক করার কুষ্টি নাই। দূরে যান আপনি। প্লিজ শোনো, দূরে যান আপনি, দূরে যান। দূরে যান। আমি বারবার বলতেছিলাম তোমাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু তাই বলে তোমার থেকে অবহেলা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। তুমি যেহেতু আমাকে চাও না, তবে তাই হবে। আর আসবো না। আসবো না। আসলে নাই, কারোর প্রয়োজন নাই আমার।